প্রিয় দর্শক, চার বন্ধুর আসমানি সাহায্য পাবার একটি সত্য ঘটনা এই গল্পে তুলে ধরা হচ্ছে। আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তিনি হলেন সমগ্র মানব জাতির সর্বোত্তম আদর্শ। তার আদেশ নিষেধ মেনে চললে এবং তার পবিত্র জীবন অনুসরণ করলে আমরা হতে পারবো মহান আল্লাহ তাআলার ভালোবাসার বান্দা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও অনুমোদন বা সমর্থনকে হাদিস বলে। প্রিয় দর্শক, আমরা কি কখনো চিন্তা করেছি যে আজ এত শত বছর পরেও নবীজির পবিত্র বাণীসমূহ অক্ষতভাবে কিভাবে আমাদের কাছে পৌঁছালো? হ্যাঁ প্রিয় দর্শক, এর পিছনে রয়েছে এমন সব মহামানবের অতুলনীয় আত্মত্যাগ, যাদের জীবন কাহিনী শুনলে আপনাদেরও মনে স্বাদ জাগবে তাদের মতো হওয়ার। তারা হলেন আমাদের মহান মুহাদ্দিস বৃন্দ। তারা যেমন ছিলেন ইলমের জন্য পাগল পারা, তেমন ছিলেন খাঁটি আল্লাহওয়ালা। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি ঘটনা শোনাই, মিশরের কথা। তখন হিজরি 3য় শতাব্দী। মুহাম্মদ ইবনে জারের রাদিয়াল্লাহু তাআলা, মুহাম্মদ ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা, মুহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা ও মুহাম্মদ ইবনে হারুন রাদিয়াল্লাহু তাআলা, তারা চার বন্ধু মিশরে হাদিস সংগ্রহ করতে এসেছেন। চার বন্ধুর নামই মুহাম্মদ এবং চারজনই পরবর্তী সময়ে বিখ্যাত মুহাদ্দিস হয়েছেন। তারা বড় বড় মুহাদ্দিসের নিকট যান এবং তাদের থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহ করেন। দিন রাত তাদের এই এক সাধনা, অন্য কোনো দিক নজর দেওয়ার ফুসরাত তাদের নেই। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর তাদের টাকা পয়সা ফুরিয়ে যায়। এরপর অদ্যহারে এবং এক পর্যায়ে অনাহারে তাদের দিন কাটতে থাকে, কিন্তু জ্ঞান সাধনায় তাদের কোনো বিরাম নেই। এভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর অবস্থা এমন হলো যে তাদের এখন যান বাঁচানোই দায়। এমন সংকটময় পরিস্থিতিতে এক রাতে চার বন্ধু মিলে পরামর্শ করলেন কি করা যায়। সিদ্ধান্ত হলো তাদের অবস্থা মানুষকে জানাতে হবে, কিন্তু কে করবে এই কাজ? এই যে বড় কঠিন কাজ, রুচিতে বাঁধে। অবশেষে লটারি হলো। লটারিতে নাম এলো মুহাম্মদ ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলার। তিনি তখন কি করলেন? হ্যাঁ প্রিয় দর্শক, চলুন জেনে আসি তখন তিনি কি করলেন। তিনি মানুষের কাছে হাত না পেতে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং সকল মাখলুকাতের রিজিক দাতা আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানাতে লাগলেন। পরের রাতে খুটখুট দরজায় করাতের শব্দ। কি ব্যাপার? তারা দরজা খুলে দেখেন বাতি হাতি এক লোক দাঁড়ানো। লোকটি জিজ্ঞাসা করল, আপনাদের মধ্যে মুহাম্মদ ইবনে নাসর কে? বন্ধুরা তাকে দেখিয়ে দিলেন। লোকটি তখন একটি থলে বের করে তাকে দিলেন। তাতে 50টি স্বর্ণ মুদ্রা ছিল। তৃতীয়বার সে জিজ্ঞাসা করল, আপনাদের মধ্যে মুহাম্মদ ইবনে জারির কে? অপর বন্ধুরা তাকে দেখিয়ে দিলেন। তাকেও 50টি স্বর্ণ মুদ্রার একটি থলি দেওয়া হলো। তৃতীয়বার সে জিজ্ঞাসা করল, মুহাম্মদ ইবনে হারুন কি? দেখিয়ে দেওয়া হলো। তাকেও 50টি স্বর্ণ মুদ্রার একটি থলি দেওয়া হলো। চতুর্থবার সে প্রশ্ন করল, মুহাম্মদ ইবনে খুজাইমা কে? বলা হলো, যিনি নামাজ পড়ছেন তিনি হলেন মুহাম্মদ ইবনে খুজাইমা। লোকটি তাকেও 50টি স্বর্ণ মুদ্রার একটি থলি উপহার দিলেন। এরপর সে বলল, আমি মিশরের আমিরের পক্ষ থেকে এসেছি। তিনি গত রাতে স্বপ্ন দেখেছেন যে আপনারা ক্ষুধার্ত অবস্থায় আছেন, তাই তিনি আপনাদের জন্য এই উপহার পাঠিয়েছেন। এই অর্থ আপনাদের প্রয়োজনে ব্যয় করুন। এবং তিনি অত্যন্ত তাগিদের সাথে অনুরোধ করেছেন যে এই অর্থ শেষ হলে আপনারা অবশ্যই তাকে জানাবেন। এ কথা বলে লোকটি চলে গেলেন। প্রিয় দর্শক, দেখলেন তো, যারা আল্লাহ পাকের কাজ করে এবং কেবল আল্লাহর কাছেই চায়, আল্লাহ পাক কিভাবে তাদের সাহায্য করেন। প্রিয় দর্শক, এই গল্পটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন।